এই জন্য রাসূল আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত হাকিম ইবনে মুআবিয়া আল-কুসাইরি তিনি তার পিতার থেকে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের উপর আমাদের স্ত্রীদের প্রতি কর্তব্য কি? আমাদের কর্তব্য কি স্ত্রীদের প্রতি? আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, প্রথম নম্বর যে কর্তব্য সেটা হলো আনতুতাইমাহা ইযা তাইমতা, তোমরা যা খাইবা তোমাদের স্ত্রীদেরকে তা খাওয়াইবা। তুমি যদি বাজারের মধ্যে একটা ফল খাও, তোমার স্ত্রীর জন্য একটা ফল নিয়ে আসো। তুমি যদি বাজারে একটা পরোটা খাও, তোমার স্ত্রীর জন্য তুমি একটা পরোটা নিয়ে আসো। তুমি যা খাইবা তোমার স্ত্রীর জন্য তুমি তা নিয়ে আসবা। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো স্বামী যদি কোনো সফর থেকে তার স্ত্রীর সাথে এসে দেখা করে, দেখা করার পর তার ব্যবহার দিয়ে ওই স্ত্রীকে হাসাইতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্বামীকে আল্লাহ তাআলা একটা সদকা করার সওয়াব দান করবেন। একটা উদাহরণ দিই, আপনি গেলেন 1 মাসের জন্য কাজে, কাজ থেকে আসলেন, আসার পর মনে করেন হাতের মধ্যে একটা চকলেট নিয়ে আসলেন। দেখেন স্ত্রীর সাথে হাসি তামাশা করা আল্লাহ তাআলা সওয়াবের কথা বলে দিয়েছে। একটা চকলেট নিয়ে আসার পর বললেন যে, শোনো, তোমার জন্য আজকে একটা বড় সারপ্রাইজ আছে, একটা পুরস্কার আছে। কি পুরস্কার? এই যে আঙ্গুলের হাতের ভিতরে আছে, দেখানো যাবে না। স্ত্রীর মনের ভিতরে মনে করেন কি একটা আনন্দ থাকবো, কি জানে আনছে আল্লাহ জানে, দেখানো তো এটা। স্ত্রী বারবার বলবে, দেখান আমার জন্য কি আনছেন, দেখান। কিন্তু আপনি দেখাইবেন না, না দেখাবো পরে, আজকের থেকে এমনটা করবেন, আপনি এইভাবে হাত মুখ করে রাখবেন, বলবেন না এখন না, আগে খাওয়া দাওয়া করো, দেখবেন আপনাকে কি সেবা করে, কি যেন আনছে আল্লাহ জানে। খাওয়া দাওয়ার পর মনে করেন হাত তুলে বলবে, এই যে দেখো স্ত্রী কি আনছে, দেখবো কি চকলেট। স্ত্রীকে হাসি দিবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আপনার আমল নামার মধ্যে সদকা করার সব দান করছে আল্লাহ। এই জন্য নবী বলেন, তোমরা যা খাইবা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তা খাওয়াইবা। এই হলো 1 নম্বর কর্তব্য স্বামীর উপর। এই বাবারা শুনেন, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে কত ভালো আনন্দ ফুর্তি করেন, কত ভালো খাবার খান, কিন্তু আপনার স্ত্রী বাহিরে যেতে পারে না, তার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারে না। আপনি যখন ভালো খাবার খান তখন আপনিও আপনার স্ত্রীর জন্য ভালো খাবারটা নিয়ে আসবেন, তাহলে সংসারের মধ্যে শান্তি থাকবে। এটা হলো 1 নম্বর কর্তব্য। 2 নম্বর কর্তব্য হলো, আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শুনো, 2 নম্বর যে কর্তব্য সেই কর্তব্য হলো ওয়াতাকসুহা ইযা তাসাইতা, তোমরা যা পরিধান করবা তোমাদের স্ত্রীদেরকে তা পরিধান করাইবা। আপনি যদি মাসে একটা জামা পরিবর্তন করেন, আপনার স্ত্রীকে মাসে একটা জামা পরিবর্তন করে দিতে হবে। আপনি 500 টাকা দিয়ে জামা পরেন, আপনার স্ত্রীকে আপনি 500 টাকা দিয়ে জামা দিতে হবে। আপনি যা পরিধান করবেন আপনার স্ত্রীকেও তা পরিধান করাতে হবে, তাহলে সংসারে শান্তি আসবে। এখন তো আমাদের অবস্থা এমন, স্বামী প্রত্যেক মাসে জামা পরিবর্তন, আর স্ত্রীর এই যে 1 বছরের ছিল একটা দিছিল, স্ত্রী যদি আমার একটা কাপড় দাও, আবার ঈদ আসো, ঈদ আসতে দিল, ঠিক কিনা বলেন? এই আমাদের সমাজের অবস্থা। এই জন্য আপনি যা পরিধান করবেন আপনার স্ত্রীকেও তা পরিধান করাতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, 3 নম্বর যে কর্তব্য হলো সেটা হলো ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমরা তোমাদের স্ত্রীদের চেহারার মধ্যে আঘাত করবা না। স্ত্রী যদি কোনো অন্যায় করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাকে আঘাত করবা, আল্লাহর পয়গম্বর বলেন তার চেহারার মধ্যে তুমি আঘাত করতে পারবা না, চেহারার মধ্যে আঘাত করবে। আমাদের সমাজের কিছু পুরুষদের স্বভাব, কাজ থেকে আইসা যদি দেখে খাবার হয়েছে না, আগে খাইছে আগে একটা গালের মধ্যে থাপ্পড় বসাই। কি বলেন, ঠিক কিনা? ঘুমাইতেছেন নাকি আপনারা? আমি তো বাংলাতে ওয়াজ করতেছি। কিছু পুরুষের স্বভাব এমন আছে, কাজ থেকে আইসা যদি দেখে খাবার হয় নাই, তাহলে আগে খাইছে গালের মধ্যে একটা থাপ্পড় মারে, ও তার কোন লাঙ্গের বাদ গিয়ে বয়ে থাকে। ঠিক কিনা বলেন? এরকম ভাষা ব্যবহার করি আমরা। আপনারা সমাজে আপনাদের এলাকাত না হইলে আমাদের এলাকাতে হইতেছে।
এই জন্য পয়গম্বর বলেন 3 নম্বর যে কর্তব্য হলো সেটা হলো ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমরা তোমাদের স্ত্রীদের চেহারার মধ্যে আঘাত করবে না। 4 নম্বর কর্তব্য হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা তুকাব্বিহ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালাগালি করবে না, গালাগালি করবে না, স্ত্রীদেরকে গালাগালি। কিছু স্বামীরা দেখবেন স্ত্রী বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে গালি দেয়, দেখি দেই না, মনে হয় আপনারা দেন না, দেখি দেই না, আমরা সবাই দিই, আমরা গালি দিই, সবাই দিই। এর আগে একটা হাদিস রয়েছে যে মারধরের ব্যাপারে, আবু দাউদ শরীফের আরেক হাদিসের মধ্যে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, লা তাদরিবু ইমা ইল্লাহ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করবে না, মারধর করবে না। এই কথা যখন কইছে তখন নবীজির যুগের মহিলাদের সাহস বাইরে গেছে, এদের পাওয়ার আগে ছিল 90 50, এখন নবীজির কথা বলার কারণে পাওয়ার হয়ে গেছে 100। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ফাজা উমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে উমর আসলেন। উমর সাধারণ কোন সাহাবী নয়। উমর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দা ইন্নান নিসাউ আলা আজওয়াজিহিন্না, আপনি যে বলেছেন স্বামীরা যেন স্ত্রীদেরকে মারধর না করে, এই কথা বলার কারণে স্ত্রীদের স্পর্ধা আরো বেড়ে গেছে। তারা এখন স্বামীদের সাথে বেয়াদবি করে, স্বামীদের সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারাখাসা ফি দারবিহিন্না আজওয়াজুহুন্না, আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও, তোমাদের স্ত্রীরা যদি অন্যায় করে তাদেরকে তোমরা প্রহার করো, যদি অন্যায় করে তাদেরকে তোমরা মারধর করো। এখন নবীজি যখন আবার এই অনুমতি দিছে, তখন মনে করেন পুরুষের পাওয়ার বাইরে গেছে, এখন ইমুন মারে। এখন মহিলারা এসে নবীজির স্ত্রীদের কাছে বিচার এসে বলেন, ওগো নবীজির স্ত্রীদের কাছে মহিলারা এসে বিচার দেন, ইয়াসকুনা আজওয়াজাহুন্না, মহিলারা এসে নবীজির যে স্ত্রীগুলো আছে তাদের কাছে বিচার দেয় যে নবীজি বলছে আমাদেরকে মারধর করার জন্য, এই জন্য আমাদের স্বামীরা আমাদেরকে অনেক মারধর করে। আল্লাহর পয়গম্বরের স্ত্রীরা যখন নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মারার অনুমতি দিয়েছেন, এখন তো পুরুষরা অনেক মারধর করে। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো স্ত্রীরা শুনো, যেই সকল পুরুষরা তাদের স্ত্রীদেরকে অনর্থক মারধর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পুরুষ নয়। এই জন্য স্ত্রীদেরকে মারধর করা যাবে না, অনর্থক। এই যে পরের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন 2148 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইসআলুল রাজুলু ফীমা দারাবা ইমরাতাহু আলাইহি, স্বামী যদি তার স্ত্রীকে শরীয়তের কোন সীমা লঙ্ঘন করার কারণে স্বামী যদি স্ত্রীকে প্রহার করে, তাহলে সেই ব্যাপারে তাকে দুনিয়া এবং আখিরাতে জিজ্ঞাসা করা হবে। যেমন আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, এই ক্ষেত্রে আপনি স্ত্রীকে শাসন করতে পারেন। আপনার স্ত্রী বেপরদা চলাফেরা করে, আপনি এই ক্ষেত্রে স্ত্রীকে শাসন করতে পারেন। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনাকে গালাগালি করে, এই ক্ষেত্রে আপনি শরীয়তের যে মাত্রা, এই মাত্রার ভিতরে আপনি তাকে মারধর করতে হবে। এই জন্য শরীয়ত বিরোধী কোনো কাজ করলে তাকে আপনি মারতে পারবেন, এছাড়া আপনি স্ত্রীকে মারতে পারবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা তুকাব্বির, 4 নম্বর যেই কারণ, সেই কারণটা হলো তোমরা স্ত্রীদেরকে গালাগালি করবে না। আমাদের সমাজের পুরুষরা, আমাদের সমাজের স্বামীরা স্ত্রীদেরকে যত গালি দিতে পারে তারা দেয়, মনে করে গালি দিলে মনে করে সে কত বড় স্বামী হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গাল মন্দ গালাগালি করবে না। আরেকটা হলো 5 নম্বর যে কারণ, আল্লাহর পয়গম্বর বলেন 5 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ঘর থেকে আলাদা করবে না। দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রীকে বাপের বাড়িতে 2 মাস 3 মাস 1 বছর পর রেখে দেয়, দেখি দেয় না? দেখবেন ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী দুন্দা মনে করেন 3 মাস 1 বছর 1.5 বছর হয়ে গেছে সম্পর্ক। আল্লাহ রাসূল বলেন, ঝগড়া হয়েছে তোমরা বিছানা আলাদা করবা, 2 জন 2 রুমে থাকবা, কিন্তু ঘর থেকে তোমার স্ত্রীকে তুমি আলাদা করতে পারবা।
ইল্লা তালাক, তালাক দেওয়া ব্যতীত। ইনশাল্লাহ 5টা কাজ করতে পারবো তো ইনশাল্লাহ? 1 নম্বর হলো আমরা যা খাবো আমাদের স্ত্রীদেরকে তা খাওয়াবো, পারবো তো ইনশাল্লাহ? 2 নম্বর হলো আমরা যা পরিধান করব আমাদের স্ত্রীদেরকে তা পরিধান করাবো। 3 নম্বর হলো স্ত্রীদের চেহারার মধ্যে আঘাত করা যাবে না। 4 নম্বর তাদেরকে গালাগালি করা যাবে না। 5 নম্বর হলো তাদেরকে ঘর থেকে আলাদা করা যাবে না। আপনি ঝগড়া হইতেই পারে, তাদেরকে আপনি ঘর থেকে আলাদা করবেন না, বরং 2 জন 2 বিছানার মধ্যে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা হকের উপর আমল করার তৌফিক দান করুন।